মজার মজার সব চকলেট। এই শামুক শেপের চকলেটগুলো দেখতে যেমন সুইট, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো আমি প্রথমবার এটা দেখে এটা খাওয়ার লোভ একদমই সামলাতে পারিনি। আর রয়েছে বাহারি রকমের গিফটস, ড্রেস, ব্যাগ, চকলেট এবং মেকআপ প্রোডাক্ট সহ আরও অনেক কিছু। আর এই সুন্দর সুন্দর গিফটসগুলো কিন্তু নিয়ে এসেছে আমার প্রিয় বোন জামাই। আরও রয়েছে মায়ের হাতের বাহারি রকমের পিঠাপুলি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এই বিশেষ অতিথিকে মেহমানদারির জন্য আমি কিন্তু এখানে বাহারি রকমের আয়োজন শুরু করেছি। এই যেমন গলদা চিংড়ির মালাইকারি, সরিষা ইলিশ, খাসির মাংস, রোস্ট, সাথে রয়েছে পোলাও এবং দেশি কই মাছ। আর সব রান্না বান্নার দায়িত্ব কিন্তু আমার উপর। সুমনের ইচ্ছে তার দিদির হাতের রান্না খাবে, তাই কিঞ্চিত শরীর খারাপ নিয়েও আমি কিন্তু সব আইটেমগুলো এক এক করে তৈরি করছি। আসলে অনেক দিন পর বোন জামাই বিদেশ থেকে আসলে রান্না বান্না করে খাওয়ানোর আনন্দটা কিন্তু অনেক বেশি। আর আমার বোনও সুমনের সব পছন্দের আইটেমগুলো রেডি করে রেখেছে যাতে তাকে মন মতো খাওয়াতে পারে। আর এখানে আমি চিংড়ির মালাইকারিটা বসিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু সাইজে অনেক বেশি বড়। জানি না রান্নার পর এটা কেমন বোঝা যাচ্ছে, তবে থালে নিলে পুরো থালের অর্ধেকটা পরিমাণই ভরে গিয়েছে। আর কেউ একটা পুরো চিংড়ি মাছ খেয়ে শেষ করতে পারেনি। আমি নিজেও অর্ধেকটা খেয়েছি। তারপর এখানে আমি ইলিশ মাছটাকেও ম্যারিনেট করে নিচ্ছি। এবার এটা দিয়ে তৈরি করে নিয়েছি মজাদার সরিষা ইলিশ। আর এটাও সুমনের অনেক বেশি পছন্দের একটা আইটেম। এবং ইলিশ মাছের সাইজটা বেশ বড়ই ছিল আর ডিমওয়ালা ছিল। তারপর এখানে রোস্টের আইটেমটাও বসানো হয়েছে। চিকেনগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। আর অন্য চুলোতে কিন্তু আমি মাটনটাকেও বসিয়ে দিয়েছি, এটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। যদিও আজকে রান্না করতে খানিকটা সময় লেগে গেছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ, প্রেশার অনেক ফল করেছে। তো যাই হোক, এখানে আমার চিকেন রোস্টটা রান্না হয়ে গেছে। আর এটাতে আমি লাস্টে অ্যাড করে দিয়েছি কিছুটা ঘি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো হয়। আর এটা তো আমার সিন্ধুমণি এবং আশু বেবির খুবই পছন্দের আইটেম, তাদের রোস্ট পোলাও হলে আর কিছু লাগে না। তারপর এখানে এক এক করে সব খাবারগুলো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এবার আমার বাসার সবাইকে খাওয়ানোর পালা। উল্লেখ্য, আমার এই আয়োজনগুলো কিন্তু আমার বোনের বাসায় করা। আমার বোনের বাসাও কিন্তু আমার বাসার একদমই কাছে, তাই কিছু আইটেম আমি আমার বাসায় বসে কুক করে তারপরে নিয়ে গেছিলাম। দেন আমি খাবার সার্ভ করছিলাম, সবাই খাচ্ছিল এখানে।